করো তাহলে তো আমার জীবন আলকাতরা হয়ে যাবে। না 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 কন্যা, তোমার জীবনকে আমি নিজে আমার হাতে তুলে নেব। তোমাকে নিয়ে চলে যাব সেই সমুদ্র পারে, 7 সমুদ্র 8 নদীর মধ্যে। পড়ি ভাই, হুর পড়ি কথা কম। কোন বাদেশে থাকো গো কন্যা, ও কন্যা কোথায় তোমার ঘর? তোমার দেখিয়া গো কন্যা দিলে ওঠে ঝড় গো কন্যা, দিলে ওঠে ঝড়। ক্যারে ঝড় উঠে ক্যারে? মেঘ নাই, হাওয়া নাই, ঝড় কেমনে ওরে? কিবা তোমার নাম গো কন্যা, কিবা পরিচয়, কিবা তোমার মনের ইচ্ছা জানতে সাথ হয় গো কন্যা। তোমার কি পরিচয়? আমার না ডর লাগতেছে। আপনার পরিচয় আপনি আগে দেন, হ্যাঁ পরে আমি দেব। নামটি আমার মানিক চান গো, ও কন্যা থাকি সরকার বাড়ি। এই গ্রামের কোনো কেহ আমার লগে করে না বাড়াবাড়ি গো কন্যা। তোমার নামটা কি কও না কন্যা, পরিচয়টা কি কও না? ও আচ্ছা আচ্ছা, আপনারা আটকুড়া বাড়ির পুত তাই না? খামোশ না, আমার নাম হইলো আমি ব্যায়াম করি। তাহলে ওইটাই করেন, উঠেন আর বসেন, আচ্ছা চোখ বন্ধ কইরা। আচ্ছা, 1 2 এত বড় অপমান জীবনে কোনোদিন আমি পাইনি। কি বলে গেল? বস। কি একটা ঝামেলার মধ্যে বললাম কৌশে। কি হইছে? আর ওই যে ত্রিরত্ন, হারারে তো খুঁজে পাইতেছি না, কাহিনী কি তা? মামা জান তো আবার হেরারে সারা দানা পানি মুখে দেন না। হ্যাঁ, এটাই তো ভাবতাছি কি যে করি। বড়জন তো ঘরেই আছে, খবর শুনে তার ডাকেন। না, খালি হায় হলে তুই তো না, বাকি দুজন যাই হারারে খুঁজে লই। আচ্ছা, পর যদি মামা জান এসে আমার সাথে চিল্লাচিল্লি করে, বকাবকি করে, আপনি অপেক্ষা করেন, তারা এসে পড়বো। আপনি যদি যান গা, মামা জান এসে আমার লগে চিল্লাচিল্লি করবো। না না, তোমারও কিছু কইতো না, তোমারও তো খুব ভালো পায়। মামা জান খালি আমারে ভালো পায়, আপনারও পায়, আপনার এরা সবাই মান্যি করে। হ্যাঁ, সাহর বাহরের আবার মাননি। আপনি খালি নিজের চাকর বাকর করেন না তো, এবারে সবাই আপনি খুব মান্য করে। বউ গো বউ, শুনো, সাহর বাহর হইলো গোলাম, গোলামের ফুট গোলাম হই, বুঝছো না? আচ্ছা হয়েছে হয়েছে, আন আপনি আগে খুঁজতে যাবেন, যান, ওরা মামা এসে চিল্লাচিল্লি করবো তো। হ্যাঁ যাই, হারারে খুঁজে লই। কই না, রাত্রে মশা জ্বালায় ঘুমাইতারি না, এই জন্য জঙ্গল সাফ করতেছি। তা আপনার মতি আর মানিকটা দেখছো নি? মতি আর মানে মনে হয় দেখছি, মনে মনে আবার দাম জানি ব্যাকল কোন গায়ে মশা তোমার রেখাম রাখবো না, থেকে আমরা রেখাম রাখবো, এই জন্যই তো জঙ্গল সাফ করতেছি। মতে
কোন বাদেশে থাকো রে কন্যা লুকাইয়া, পরাণ আমার কান্দি খালি তোমার লাগিয়া। বুবু, আমি কলাম বুঝতাম পারছি। কে রে, কিটা বুঝছস? হ্যাঁ রে, তোমার মনে ধরছে তাই না? ইস, মন তো আমার পাকনা কাডল, গাছে ধরতো আর মানুষে দেখতো। পাকনা কাডল হলো তো ভালাই আছিল, তোমার মন তো লিসু লিসু থোকাত থোকাত ধরে। তোরে কইছে। বুবু, শুনছি সরকার বাড়ি নাকি অনেক বড় বাড়ি, এ বাড়িতে তোমার বিয়ে হলে তো কিন্তু মন্দ হইতো না। তুই যা বিয়া করবা যা। মায় ঘুমায়ো, আমি বিয়ে করতাম আর তুমি বিয়ে করতে না। যে না, আমি যেমন আছি তেমন রব, বউ হব না গো। পায়ের মধ্যে দিই লেখা বসে থাকবা তুমি খালি। তোরা কি দিস? না গো, না, নাই। না, 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 বুবু। দেখ বুবু, আমিও দিলাইকা দিছি, তুই বুঝবি। আকছো আকছো উল্টাই আকছো উল্টাই হইবো। কেডা? এই দেখ তো কেডা? আগুন দুই জায়গায় বরাবর লাগছে। 1131 1131 কিতা করো? আমি খুঁজতে খুঁজতে জীবন শেষ আমার। কি খুঁজতেছো? হ্যাঁ, কুস্তা না, কি তো হইছে? কিতা হইছে? জানো না যে মামা সাহেব তোমরা ছাড়া দানা পানি গ্রহণ করে না? মামা সাহেব যে দানা পানি ছাড়ছে জানো না? কে রে? আবার কয় কে রে? মামা সাহেব যে তোমরা সারা দানা পানি খায় না এটা জানো না? চলো চলো। আমি যাইতে পারতাম না। কে রে? আর ওই মানিক আর হেরা মানিকার ওই হেরা কি কুস্তা না। আবার কই কুস্তা না? তা হ্যাঁ কই মানিকে কই? হ্যার তো একটাই কাম, দুইখান হুড়পুরি আইছে, হ্যাঁ পেছে পেছে গেছে। তো এই দুইখান হুড়পুরি কিন্তু আসল হুড়পুরি। আমারই মাথা কেমন বনবন করতেছে। আসল করি কই গেল? কই কোন দিক? এইদিক গেছে। লও যাই একটু দেই। ওরে বাপরে, লাল ভাইয়ের দিল খান কেমন আনসান করতেছে। বিলকিস বেগমরে কয়ে দেবো নাকি? কি তা যে কও না, আমি তো তোমরা দুই বাইরে এক লোকে খুঁজতেছি, একজন হইলে যাই কেমনে? মামা সাহেব রাজ্য করে ফায়ার হয়ে যেত না। এখন মানিক রে খুঁজতে গিয়া যদি হুড়পুরি দেওয়া যায়, কতি কি কোন দিক কোন দিক? এইদিকে, এইদিকে। চলো দুইজন মিলে খুঁজি। আসো আসো, ধরো আমরা ধরো। মানিক, ওই মানিক, ও মানিক, কি রে, কি তাইছে রে তোর? বিরহে আমার অন্তর পুরিয়া খাক। কে রে? বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব এই বৃক্ষতলে বসে আছে, আর সেই যে নারী, সে কি কহিয়া গেল? কি কইলো? কইল কইল আমরা নাকি আটকুড়ার ঘরের পুত। এ মামা সাহেবের ভাগ্নেরা, তোমরা কি হয়েছে কওছে? হ্যাঁ, কি বলে ওই হুড়পুরি দেখা গেছে? ঘটনাটা কি, কাহিনী কি? ওই যে গৃহ, সেই গৃহে বাস করে এক পরী। ফরি? ওটা তো জনম খালার বাড়ি। ফরি এলো কোথেকে? পরী আইলো স্বর্গ থিকা। হাসা কইতাছ? আমিও দেখছি। তাহলে হয়েছে কিতা হইছে? এইবার মামা সাহেবের আটকুড়ার নামটা গোছান লাগবো। কেমনে? ওই ফরি আছে না, হুড়পুরি, ওই ফরির লগে মামারে বিয়া দিতাম, তারপর ফুলা বানাইব, তারপর আটকুড়ার নাম বুঝতে যাবো। অসম্ভব! আরে কি অসম্ভব? চলো তো চলো,
মামা সাহেব তোমরা সারা যে দানা পানি খানা জানো না? না 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 না, আমি কোথাও যাব না। আমি চিরদিন চিরদিন চলে যাব এই বৃক্ষতলে। এই যে কাঁঠাল বৃক্ষ, কাঁঠাল চাপার নিচের গাছের মরমর পাতা আমার অঙ্গে বহিতে হবে। আমি চিরদিনের জন্য বিদায় নিলাম। আমি থাকবো না এ দেশে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে আজ। বাসে সিট না পাওয়াকে কেন্দ্র করে বাস শ্রমিক এবং এলাকাবাসীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষের জের ধরে 20 আগস্ট বন্ধ হয়ে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়। গতকাল খুলে দেওয়া হয় সব আবাসিক হল। গতকালই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। এদিকে রাজশাহী মেডিকেল কলেজে ক্লাস শুরু হয়েছে গতকাল। আচ্ছা তুমি কিরম মানুষ কত বন্ধ থাকার জ্ঞানী মানুষ, মহাজ্ঞানী মানুষ, কেন এই কথা জিজ্ঞেস দিছো কেন? বাড়িতে এত বড় দরবার লাগছে আর তুমি এনে বয়ে বাইরে রেডি হুনতাছো। কি হয়েছে বাড়িতে, কি হয়েছে আবার? অনেক উস্তা বাহি আছে, তোমার ছোট ভাই দুটা যে সকাল সকাল বাইরে হয়ে গেল, হেরার তোর ফেরনের নাম নাই। মামাই চিন্তায় অস্থির। তোমার কোনো হুঁশ আছে নি? চিন্তা করো করে, লাল ভাই না বিচারে আনতে গেল। ছাত্র ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে কর্তৃপক্ষ ক্লাস লাল ভাই এই সকালে বাইরে হয়ে গেছে, হেরো তো ফেরনের নাম নাই। তুমি ডোডো উডা গিয়া ছোট ভাই দুটারে বিচার আনো, মামার দিলে একটু শান্তি পাক। তোমরা জ্ঞান অত কম করে? হ্যাঁ, দুনিয়াদারিতে কত কিছু হয়ে যেতেছে, আর তুমি আছো লাল মতি আর মানিক লইয়া। ওই লইলো তুমি এখন ওডো উডা যাও, ছোট ভাই দুটারে বিচার আনো যাও। তুমি যেমনি কথা কইতেছো মনে হইতেছে মতি মানিক দুধের ফোলা। সময়কালে বিয়ে হইলে হেরার ঘরে পোলা পাইন থাকতো। ইস, নিজের ঘরে যেন পোলাহানের দোয়ান বইছে। বইব দোয়ান কি 8 বাজার বয়? হ্যাঁ, আমার জানা আছে। আইসা তুমি এখন ওডো তো উডা গিয়া হ্যাঁ করে খুঁজে আনো, মামার একটু শান্ত করো। তোমরা গৃহবধূরা না হুদ দায়ী গৃহবধূ, কোনো রোমান্টিকতা নাই। আসলে কি জানো, শিক্ষা শিক্ষা শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে কয় না, মেরুদণ্ডহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়। কার কবিতা জানো? আমি কেমনে কইতাম? আমি কি তোমার লান গিনি? জানবা কেমনে? জ্ঞান তো আসলেই কম। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নোবেল প্রাইজ পেয়েছে। নোবেল প্রাইজটা কিতা? নোবেল প্রাইজ এটা এটা এখন আমি তোমাকে কেমনে বুঝাই? নোবেল প্রাইজ হলো যে ওই যে মেডেল দেখছো না আমার, ওরকম সোনার আর কি। তাইলে তো তুমিও পাইছো। শোনে না মেডেল তো। এই তো একটু একটু বুঝতে দেখছো। ওই অহন যাও, বাই দুটারে বিচার আনো, সারা বাড়ি উপাস হয়ে রয়েছে। কি তো হয়েছে? মামা এখন বাইরে হয়েছে না? না, কে রে? আপনি তো জানেন উনি তো আপনার গোছারে দানা পানি মুখে দেন না। মানিকপতি এখন আইছে না? লাল ভাই কই? উনি তো হারারে খুঁজতে গেছে। মামা একটু বাইরে আছে। আরে বাইরে না, কথা আছে। কি হয়েছে? এটা কোনো কথা হইলো মামা? আপনার দানা পানি বন্ধ করে বয়ে রয়েছেন। এই সংসারে আমার 2 আনা দাম আছে। লাল রে কুম্বালা পাঠাইছি আমি, মানিক রে লই তো আনছে। হেরা যদি হারা দিনও না হয়, আপনি হারা দিন না খেয়ে থাকবেন, এটা কোনো জ্ঞানের কাম হইলো? আর না খেয়ে তাহলে মধ্যে কি কোনো ক্রেডিট আছে? তুই আমার লোক ইংরেজিতে কথা কস কি রে? ইংলিশ ছাড়া আমার লেগে কথা কোন তো টাফ। মামা এই যে হারাই লইছি, লম দে নাস্তা গেল। হেরা রে লই মানিক কই? কি রে মানিক কো? আমার জিগাও কে রে? তুমি না রাইকাইলা? ও মামা সাহেব, ওই মানিকের পেটের মধ্যে না বুটবাট ফুটফাট ওই কামড়ানি দিছে আর কি, নাস্তা করতো না। চলেন আপনি নাস্তা খাইলেন। আগে তোর বিচার হইব, এরপরে দানা পানি। বিচার কে রে? কে রে? কিয়ের বিচার? বিচার কে রে? কিয়ের বিচার রে? কে বিচার রে? বিচার কে রে?